এই ফলটা কি ফল কেউ বলতে পারো? এই যে ফল, ফলটার যে বীজটা এই যে পেয়েছি, এই ফলটা বীজটা রাখা হবে। এই ফলটার বীজটা এই যে পেয়েছি, এটা এখন রাখা হবে, এটার থেকেই গাছ তৈরি করা হবে। নিয়ে এসেছি, এবার খাবো। দেখো আমার দিদা কি করছে। দিদা ছাদে ডাক দিল, আমি উপরে গেলাম, তারপরে দেখছি যে আমার দিদা মশারি টানাচ্ছে ছাদের উপরে। অবশ্যই সেখানে তোমার দিদা মশারি টানিয়েছে, ওখানে ওই চট বেছাবে। আর এই দেখো কতগুলো আম সত্য হয়েছে, কতগুলো, ওই থালাতেও ভর্তি, এখানে আছে। মানে কেন এখানে মশারিটা টানানো হয়েছে, কারণ এই যে এরকম কিছু বিচ্ছু জাতি আছে, এরা চলে আসে খেতে, তারপরে পিঁপড়ে, ওরা গন্ধে চলে আসে, তাই তাই মশারি টানিয়ে এগুলো দেওয়া হয়। কি সুন্দর প্রসেসিং। এইটা দেবো ধামা। একটা পরিষ্কার কাপড়ের উপর এইগুলো একটা একটা করে খুলে ফেলেছে, ওই জন্য এক একটা করে একটা শুকনো কাপড়ের উপর দেওয়া হয় পরিষ্কার। আর ওই যে ওইখান থেকে কেটে খেয়েছে কে, ওটা কে খেয়েছে, ওটা আমি খেয়েছি, চামচ দিয়ে কেটেছি, কেটে খেয়েছি। ওইটা হেভি টেস্টি ছিল। আর এই যে আছে বাবা, দেখো ভাই, এখন গিয়ে ভাত খাবো। এই পিঁপড়েগুলো ঢুকে যায়, ওই জন্য। ওই দেখো দিদা, একটা পিঁপড়ে ঢুকেছে। ও তো দেখলাম তো।
কি দেখো দিদা? মামি বানিয়েছো এটা? ও তুমি বানিয়ে দিয়েছো, জ্বালায় দিয়েছো? আম দিয়েছিল তাই? কতগুলো দিদা আরো কাজ করবে, আমি যাই, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিই। তারপরে আমরা চলে এলাম বাজারে, বাজার করতে, ঘুরতে, একটু কিছু কেনাকাটা করছিল। আর দেখো কতগুলো পেয়ারা কিনেছি, মানে 3 কিলো পেয়ারা। পেয়ারা এত খায় বাড়িতে, তারপরে এত পেয়ারা কেনা হয়েছে। আর এরপরে আমরা সবজি বাজার করতে চলে গেছিলাম ব্যাগ। আমাদের হেলেঞ্চার হাট অনেক বড়, তবে বৃষ্টির দিনে কি অবস্থা, কি হয়েছে, বৃষ্টির দিনে পুরো সবজিগুলো জলে ভিজে কেমন হয়ে যায়। এরপরে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে আসার পরে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করছিলাম রাতে। এরপরে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করা হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে দাদা আর বাবার সঙ্গে ফোনে অনেক সময় কথা বললাম আমরা ভিডিও কলে। এটা খুব ভালো ছিল। সাথে আমার ভাইও ছিল, ও খুব বদমাশি করছিল। আর এতটুকুই আজকের দিনটা বেশ ভালোই কেটেছে আমাদের। আর সবশেষে যখন দাদা আর বাবার সঙ্গে কথা হয় তখন বেশ ভালোই লাগে এই জায়গায়। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেই শেষ হলো, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা এরকম ব্লগ যদি দেখতে চাও তাহলে বলো, আমি তাহলে ডেলি ব্লগ বানাবো। আসলে টাটা, এইটুকুই দেখানোর ছিল।